বাম্পার ফলনে কাল হলো জয়পুরহাটের মরিচ চাষিদের জন্য। কয়েকদিন আগেও যে মরিচ ৬০ টাকা কেজিতে বিক্রি করেছেন, সেই মরিচই এখন বিক্রি করে কেজিতে ১০ টাকাও মিলছে না। এতে চরম হতাশায় ভুগছেন চাষিরা। বলছেন, আলু পেঁয়াজের পর মরিচের দরপতনে তাদের টিকে থাকাই মুশকিল হয়ে পড়েছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুনরুড়িয়া গ্রামের মরিচ চাষি আমিনুর। ১ বিঘা জমিতে মরিচ আবাদে তার খরচ হয়েছে ৬০,০০০ টাকা। অথচ সেই মরিচের দাম কেজিতে মাত্র ১০ টাকা পাওয়ায় ক্ষোভ ঝাড়লেন তিনি। তবে বছর আমার ৩৩ শতক জমি লাগাছি, আমার ৬০,০০০ টাকা খরচ। ১ বিঘা জমি ৬০,০০০ টাকা খরচ, আমার ১০টা টাকাও এখনো আমার খরচ যায়নি। আমি লোক দিয়ে মরিচ তুলে নিচ্ছি, বাইরে থেকে টাকা দিয়ে ৭০০-৮০০ টাকা দিয়ে লোক বিদায় করতে হচ্ছে। অন্য চাষিরাও দিশেহারা মরিচের দর পতনে। জানান, প্রতি বিঘা থেকে এখন পর্যন্ত মরিচ বিক্রি করেছেন প্রায় ৬০ মণ। দাম পেয়েছেন মাত্র ৩০-৩২ হাজার টাকা। অথচ মৌসুমের শুরুর দিকের দাম হিসেবে খরচের দ্বিগুণ টাকা ওঠার কথা ছিল। তাদের দাবি, সরকার এগিয়ে না আসলে লোকসানের পাল্লা আরও ভারী হবে। কখনো মরিচের দাম ১০ টাকা কেজি, কখনো ৮ টাকা কেজি, বাধ্য হয়ে আমাদের তুলতে হচ্ছে। সার ফসফেট সব কিছুর দাম বেশি, আমরা তো দিতে পারতেছি না। এই দামে মরিচ কিনে লাভ হবে না বলে জানান পাইকাররা। উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় ৩ গুণ বেশি, যার কারণে এখানে মরিচের দাম কম এবং মরিচের কৃষকও মূল্য পাচ্ছে না। ১০ টাকা মহিলাকে দেওয়া লাগছে, হাটের খাজনা, ভ্যান ভাড়া, আমরা কিচ্ছুই থাকতেছে না। অতিরিক্ত ফলনের কারণেই মরিচের দাম পড়ে গেছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর। বলছেন, পচনশীল পণ্য সংরক্ষণ সুবিধা না থাকায় আরও বিপদে পড়েছেন কৃষকরা। কৃষি মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় সংরক্ষণ করার জন্য, তাহলে কৃষক হয়তোবা কাঁচামাল সংরক্ষণের মাধ্যমে সারা বছর একটা সরবরাহ বজায় রাখতে পারবে। এতে করে কৃষকের সারা বছর ন্যায্য মূল্য নিশ্চিত হবে। চলতি মৌসুমে ১৫০০ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে, যা গেল বছরের চেয়ে ৩ গুণ বেশি। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।